ভাই সাহেব ডিজে সার্জেন আর বর্মন মিউজিক সম্পূর্ণ দুটো সেটআপ আলাদা, তবুও এরা নিজের এলাকায় নিজেদেরকে মানে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, যেটাতে পাবলিক তাদেরকে দুটো জায়গায় দুরকমভাবে কিং বলে। যেমন বর্মন মিউজিককে বেস কিং বলে মেদিনীপুর এলাকায়, আর ডিজে সার্জেনকে পুরো ঝাড়খণ্ডের কিং বলে। তো দেখো ভাই সাহেব দুটো সেটআপ দুরকম, তবুও ডিজে সার্জেন আর বর্মন মিউজিক কিন্তু একটা এলাকায় তাদের শো করলো। তো এইখানে অনেক লোক দুটো সেটআপকে নিয়ে নানা রকম কথা তুলেছে। তো আমি একটা জিনিস আজকে বলতে চাইছি, দুটো হেডফোন কানে ইউজ করো, কারণ দুটোরই কোয়ালিটি বুঝতে পারবে। হ্যাঁ, আজকে আমি কোয়ালিটি নিয়ে কথা বলবো, কারণ অনেকটা কোয়ালিটি ইমপ্রুভ করেছে এই সেটআপটাতে, যার নাম বর্মন মিউজিক। দেখো ভাই সাহেব, আগে আমি তার হামিং শুনেছি, যাকে মেদিনীপুরের কি বলে বেস কিং বলা হয়, সে কিন্তু আজ মানে এই এলাকায় দেখাই দিল যে কোয়ালিটিতেও সে কিন্তু কম লয়। দেখো ডিজে সার্জেনকে কিন্তু কোয়ালিটি কিং বলে, আর তাছাড়াও ঝাড়খণ্ডের কিং বলে। তো হরিদ্বার যাই করে আরও নানা রকম নাম সে পাইছে। তো আমি বলবো যে ডিজে সার্জেনের কোয়ালিটি আর বর্মনের কোয়ালিটি আজ কতটা কাছাকাছি এসেছে সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। তো দুটো হেডফোন দু সাইডে ইউজ করো, এক সাইডে বাঁ সাইডে আর ডান সাইডে, কারণ আমি দুটো কানে দুটার কোয়ালিটি তোমাদেরকে শোনাবো। একটা ফোন থেকেই, আমার এই ফোনটা থেকেই রেকর্ডিং করা হয়েছে। তো কোনটার কোয়ালিটি ভালো সেই জিনিসটা কিন্তু তোমরাই বুঝতে পারবে, কারণ তোমরা অডিয়েন্স আর আমি দেখাবার পার্টি। তো দেখো ভাই সাহেব, মেদিনীপুর এলাকায় যতগুলো সেটআপ আছে সেগুলা কিন্তু কম্পিটিশনের, মনে হচ্ছে কম্পিটিশন জিনিসটাকে মাথায় রেখে কিন্তু সেটআপগুলো সেইভাবে তৈরি করা হয়। যদি বলবে কেমন, তো দেখো মেদিনীপুর এলাকায় আমি বেশিরভাগ দিনেই দেখেছি যে বেশিরভাগ সময়ই কম্পিটিশন জিনিসটা লাগিয়ে আছে তাদের কাছে। আর একটা জিনিস, ওদের দিকের যে গানগুলার স্টাইলগুলো, যেটাকে আমরা হামিং সং বলি, সেই হামিং সংগুলো কিন্তু বেশি বাজে। আর সেই জন্যে কিন্তু ওই সেটআপে মানে এমনিতে হেডফোনে শুনো বা কোনো রেকর্ডিং ভিডিও শুনো, সেই ভুঁ ভুঁ পঁই শুনতেই পাবে। কিন্তু দেখো আমি কাউকে রোস্ট করছি না, যারা মোবাইলে ভিডিও দেখে ভুঁ ভুঁ কমেন্ট করো, তারাকে একবার বলবো মেদিনীপুর এলাকায় আসি করে সেই সেটআপগুলোর সামনে থাকি তাদের হামিং ব্যাস এইসব জিনিসগুলো একবার ফিল করে দেখবে, ভালোবাসবে তুমিও। দেখো দেখো আমিও বাঁকুড়া ছিলা বটি, আমি না ঝাড়খণ্ডের বটি না মেদিনীপুরের বটি, আমিও একজন ওয়েস্ট বেঙ্গলেরই ছিলা বটি। তো আমি কোনো সেটআপের বিরুদ্ধে কথা বলবো না, যেটা যার ভালো সেই জিনিসটাই কিন্তু আমরাকে বলতে হবে, আর আমাকেও বলতে হবে। হামিং সং সত্যিই ভালো, সেটা কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে। তো এখন আমি অনেকগুলো মেদিনীপুরের সেটআপে দেখতে পাচ্ছি যে ইমপ্রুভ করছে তারা, যে ইডিএম সঙ্গে যেটাতে পাবলিক মন জয় করতে পারবে, নাচতে পারবে, সেই জিনিসগুলাই। তো বর্মন মিউজিক কিন্তু অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে, যেটাতে এই গানটা শুনলেই বুঝতে পারলে। তো যে কতটা ইমপ্রুভ করেছে বর্মন মিউজিক যে হরিদ্বার যাওয়ার জন্যে। তো আশা করি বর্মন মিউজিক এইবারে আস্তে আস্তে সবার মন জয় করে ফেলবে, কারণ ইডিএম বলো হামিং বলো সব দিক থেকে কিন্তু বর্মন মিউজিক আস্তে আস্তে সেরা হয়ে উঠবে। আর রইল বাকি সার্জেন, ডিজে সার্জেনের কথা। ডিজে সার্জেনের ব্যাপারটা তো সবাই জানো, ডিজে সার্জেনকে নিয়ে বেশি কিছু বলার আমার আশা করি দরকার নাই, কারণ যে ডিজে সার্জেনের সেটআপ দেখিছো বা ডিজে সার্জেন ক্যাবিনেট যে কোনো সেটআপ দেখিছো, তারা কিন্তু বুঝতে পারবে যে ইডিএম সংগুলো ডিজে সার্জেনের সেটআপে বাজে, সেই গানগুলাই কিন্তু অন্যরকম, যেটাতে পরিষ্কার পুরো ক্লিয়ার আওয়াজ আসে। সেই জন্য কোয়ালিটির দিক থেকে তাকে সবসময় 1 নম্বরে রাখা হয়।
আর এই মেদিনীপুর দিকের সেটআপগুলোতে কী হয়, হামিংটা একটু বেশি চলে, সেই কারণে হামিংয়ের প্রেশারটাই একটু বেশি বোঝায়। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ বুঝতেই পারছো আমি সামনে থাকি। ভাই সাহেব আমি একটা কথা বলছি যে ইডিএম সং যেটা ডিজে হৃদয় রিমিক্স, যেটা শালবনির থেকে আমাদের, তার গান আমি বর্মন মিউজিকে শুনেছি, অনেকটাই কোয়ালিটি, অনেকটা মানে ভালোই কোয়ালিটি আমি শুনতে পাইছি। আর ডিজে সার্জেনের বক্সেও আমি কিন্তু সেই কোয়ালিটিটা পাইছি। তো আমি তোমাদেরকে বলবো যে এবারে তোমরা কমেন্ট করে বলো যে কোন সেটটার কোয়ালিটি ভালো আর কোনটার কোয়ালিটি খারাপ। এবারে বেশি কিছু বললে, কারণ আমরা ছোটোখাটো ইউটিউবার হলেও আমাদের কথা যখনই পাবলিক হয়ে যাবে তখনই কিন্তু কন্ট্রোভার্সি বা বিবাদ যাই হোক একটা উল্টাপাল্টা কথা শুরু হবে। আমি এই জিনিসগুলো চাইছি না। তো আশা করি বুঝতে পারি গেছে যে ব্যাপারটা আমি কি বলতে চাইছিলাম। তো ভিডিওটা যাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই ভিডিও আমি বানাতে থাকি। আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, 7000টা হতে গেল। সো বাই অ্যান্ড টেক কেয়ার। दीवानों